আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা তোমাদের আইসিটি সাজেশন নিয়ে কথা বলবো। আজকে তোমার হচ্ছে ক আর খ নম্বর, তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন আর অনুধাবন প্রশ্নের একটা সুন্দর একটা দিয়ে দেব, সাজেশন দিয়ে দিব। এই সাজেশনগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ক নম্বর আর খ নম্বর সৃজনশীলের ক নম্বর আর খ নম্বর নিয়ে বাদবে না। ওকে, তো তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় বিশ্বগ্রাম কি একটু নোট করে নিবা। হ্যাকিং কি, টেলিমেডিসিন কি, এরপর আছে প্লেজারিজম কি, ক্রায়োসার্জারি কি, বায়োমেট্রিক্স কি, এটা কিন্তু আসতে দেখা যায়। সফটওয়্যার পাইরেসি কি, মানে সফটওয়্যার পাইরেসি বলতে অনুমতি ব্যতীত কারো সফটওয়্যার কপি করা। ইন্টারনেট কি, এই যে ইন্টারনেট কি, এটাও আসতে দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রায়োপ্রোবো কি, এরপরে আছে ক্রসটক কি, আউটসোর্সিং কি, ন্যানো টেকনোলজি কি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 5 অধ্যায় থেকেই তোমাদের হচ্ছে 5টা অধ্যায় আছে না আইসিটির, 5টা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। সাইবার অপরাধ কি, এরপর আছে রোবোটিক্স কি, এটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর মডুলেশন কি, ব্রডব্যান্ড কি, গেটওয়ে কি, রিপিটার কি, বিট সিনক্রোনাইজেশন কি, ইনফ্লোরেট কি। এরপর আছে তোমার হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যে খ নম্বরের প্রশ্নগুলো 1 অধ্যায় থেকে। বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যাখ্যা করো। হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা হয় কেন? আলোর গতিতে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন সম্ভব ব্যাখ্যা করো। সিনক্রোনাস এবং এসিনক্রোনাসের বিদ্যমান বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। 9600 বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো। বর্তমান সময়ে কোএক্সিয়াল কেবলের জনপ্রিয়তা হারানোর ক্ষেত্রে ব্যবহার হয় এমন একটি কেবল ব্যাখ্যা করো। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সব তো পড়ে দেওয়া উচিত হবে না, তোমরা উচিত হবে না বলতে সম্ভব হবে না। দেখো তোমরা দেখে নাও, এখান থেকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, ডেটা কমিউনিকেশন কি, ব্যান্ডউইথ কি, টপোলজি কি, মডেম কি। এরপর আছে কম্পিউটার নেটওয়ার্ক কি, এসটিপি এর পূর্ণরূপ কি, হটস্পট কি। ওয়্যারলেস কমিউনিকেশন কি, ব্রিজ কি, এনআইসি কি, ক্লাউড কম্পিউটিং কি, এটাও গুরুত্বপূর্ণ। হাব কি, সুইচ কি। দেখো যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রাউটার কি। এরপরে আছে প্রত্যেক অধ্যায় থেকে বৃষ্টি করে যদি, এই যে বৃষ্টি করে দিচ্ছি তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, এই বৃষ্টি করে যদি পড়ো তাহলে বাদবে ইনশাল্লাহ। মডুলেশন কি, ব্রডব্যান্ড কি, গেটওয়ে কি, রিপিটার কি, বিট সিনক্রোনাইজেশন কি, ইনফ্লোরেট কি। দেখো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো একটু দেখে নাও, আর এই প্রশ্নগুলো তোমরা পড়বা। এই দেখো ডান পাশে অনুধাবন প্রশ্ন আছে, 3 স্টার দেওয়া যেগুলো, এগুলো খুব বেশি বেশি পড়বা। ওকে, এরপরে আমরা আসি 3 অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি কাকে বলে। 3 অধ্যায় থেকে প্রশ্ন আসে 2টা করে মাঝে মাঝে, সুতরাং 3 অধ্যায় অবশ্যই পড়বা। সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা বা স্থানিক এর সংখ্যা কি, নন পজিশনাল সংখ্যা বা অস্থানিক সংখ্যা কি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার কি। এরপর আছে কোড কি। দেখো 3 স্টার গুলো ইম্পর্টেন্ট, আর 5 স্টার যেগুলো দেওয়া এগুলো তুমি মুখস্থ করে যাবা, অবশ্যই মুখস্থ করা লাগবে তোমার। বিসিডি কোড কি, অ্যালফাউনি আলফাউনিমেরিন কোড কি, অ্যাস্কি কোড কি, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে, 2 নম্বরের পরিপূরক কি। এরপর আছে নিগেশন কি, অঙ্ক কি, সাইবার বুলিং কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাইবার বুলিং, ফ্লাইট সিমুলেশন কি, ই লার্নিং কি, ইমেইল কি, ব্লগ কি। এরপরে যে অনুধাবনগুলো আছে তোমরা একটু দেখে নাও, এখান থেকে দেখে নিবা ভিডিও পজ করে, ঠিক আছে। এরপরে আছে 4 নম্বর অধ্যায় থেকে, 4র্থ অধ্যায় থেকে এইচটিএমএল কি, ট্যাগ কি, হাইপারলিংক কি, ওয়েব সার্ভার কি, এইচটিএমএল সিনট্যাক্স কি, ওয়েবসাইট কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েব হোস্টিং কি। 3 স্টার দেওয়াগুলো কিন্তু পড়তেই হবে। এইচটিটিপি কি, ওয়েব পোর্টাল কি, টপ লেভেল ডোমেইন কাকে বলে, ব্রাউজার কি। এরপরে আছে প্যারিটিক বিট কি, স্থানীয় মান কি, বিট কি, বাইট কি,
এই যে 17টা, ঠিক আছে? এরপরে তোমার পঞ্চম অধ্যায় থেকে কিছু প্রশ্ন আছে। দেখো 17 এখানে তোমার হচ্ছে ফরম্যাটিং কাকে বলে, লিনিয়ার স্ট্রাকচার কি,